Hello students, welcome to the class, welcome to the session of Adda 24/7 official Bengali channel. তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের WBSSC গ্রুপ সিডির যে নতুন সিলেবাস প্যাটার্ন সেখানের একটা অত্যধিক গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো সায়েন্স এবং তার ইনভেনশন। যেই সমস্ত আবিষ্কারগুলো আমাদের বিশ্বে একটা বিরাট বড় রেভলিউশন নিয়ে এসেছিল, চেঞ্জ এনেছিল, রেনেসাঁ তৈরি করেছিল, সেই সমস্ত আবিষ্কার কারা করেছেন, কত সালে হয়েছে, কিভাবে চেঞ্জ এনেছিল, তার একটা ডিটেল ক্লাস আমরা করব। পাশাপাশি দেখে নেব যে সেই সমস্ত জায়গা থেকে কি টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। তো ওয়েলকাম টু দ্য ক্লাস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের 20 মিনিটের শোতে। আমরা এখানে আগেও বহু ক্লাস করিয়েছি, যেরকম পলিটির ক্লাস আমি নিয়েছি, তোমাদের বুক অ্যান্ড অথারের তোমার ফ্রিডম ফাইটারদের যে সমস্ত গুরুত্বপূর্ণ জার্নাল রয়েছে, বই রয়েছে, ম্যাগাজিন রয়েছে, সেগুলো নিয়ে ক্লাস করিয়েছি। তোমাদের ফান্ডামেন্টাল রাইটস বা তোমাদের যে সমস্ত পলিটির পার্টসগুলো রয়েছে সেই সমস্ত ক্লাস আমি করিয়েছি। তো যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে এই চ্যানেলের যেটা ভিডিও সেকশন আছে ওখানে চলে যাবে এবং 20 মিনিট শোতে গিয়ে তুমি কিন্তু এগুলো চেক করতে পারো, অথবা যে প্লেলিস্ট দেওয়া আছে সেই প্লেলিস্টে গিয়েও তুমি 20 মিনিট শোতে আমারই করা যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক, সমস্ত টপিকের ওপরে ইন ডিটেল ক্লাস করানো আছে। ইকোনমিক, রামসার সাইট, স্ট্যাটিক জিকের বহু টপিক, সমস্ত কিছু কভার করানো আছে। যেগুলো হয়ে গেছে দেখে নিও, আপকামিং তোমাদের যা যা ক্লাস দরকার সেগুলো আমাকে কমেন্ট করে জানিও, আমি একে একে সেগুলোর ওপরে ক্লাস নিয়ে আসবো। চলো আজকের সেশনটা আমরা শুরু করছি, যেখানে আমরা কি পড়বো, সায়েন্স এবং তার ইনভেনশন। তোমাদের মনে বহু প্রশ্ন ছিল বিজ্ঞান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে, চলো তার আজকে একটা ওভারভিউ আমরা দেখে নিই। ফার্স্ট আমরা চলে আসি একটা দুর্দান্ত পিপিটির দিকে, যেখানে আমাদের পিপিটি সরে গেল, চলে এলো আমাদের প্রথম আবিষ্কার, যেটা চাকার আবিষ্কার। এবং এই চাকার আবিষ্কার কোন টাইমে ঘটেছিল দেখো, 3500 BCE-তে এই চাকা এসেছিল। এবং তখন আমরা যে চাকাটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কাঠের গুঁড়ি, সেই কাঠের গুঁড়িকেই কিন্তু চাকা হিসাবে ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। এবং এটা পরিবহন বলতে পারো বা যন্ত্রপাতি, এই সমস্ত কিছুর দিক থেকে একটা বিবর্তন বা বিপ্লব এনেছিল। কারণ আদিম মানুষ বা মানুষ যখন দেখলো যে আরে গাছের কোনো একটা গুঁড়িকে যদি আমি এরকম বৃত্তাকারে কেটে গড়িয়ে দিই তাহলে তো এটা গড়াতে 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 চলে যেতে পারে, এবং এর উপরে যদি আমি কিছু পাটাতন টাইপের রাখি, তার উপরে যদি আমি জিনিসপত্র রাখি, তাহলে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবহনেও আমাদের সুবিধা হচ্ছে, কোনো জিনিসপত্র হতে পারে বা মানুষ হতে পারে। তো এটা কিন্তু আমাদের পরিবহনের ক্ষেত্রে বা যন্ত্রপাতি বানানোর ক্ষেত্রে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ অবদান রাখলো। ইনফ্যাক্ট কপি কলের আবিষ্কার, এই সমস্ত কিছু, ঠিক আছে। গাড়ি বলো, মৃৎশিল্পের চাকা, যেখান থেকে আমরা মাটির জিনিসপত্র তৈরি করছি, সমস্ত কিছুতে এই হুইল বা চাকার আবিষ্কার একটা বিরাট গুরুত্বপূর্ণ অবদান রাখলো। নেক্সট আমরা চলে আসি, দেখো এখানে আমি বাকি ছবিগুলো এনেছি, যেখানে একদম কাঠের গুঁড়ি থেকে আমাদের কিভাবে আস্তে 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 চাকার বিবর্তন হয়েছে। এবং এখন বর্তমানে আমরা যেরকম মোটা টায়ারের চাকা দেখতে পাই, যেগুলো আমাদের 4 হুইলারে ইউজ করা হয়, আমাদের বিভিন্ন জায়গাতে আমরা এরকম মোটা টায়ারের চাকা দেখতে পাই না এখন, সেইটা এসেছে। ইনফ্যাক্ট কি এই টাইপের চাকাও আমরা মোটামুটি সাইকেলে ইউজ করতে দেখি। আর এই ধরনের চাকা এখনো যেগুলো ধরো ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি, সেগুলোতে ইউজ করা হয়। তো এইভাবে চাকার যে একটা বিবর্তন সেটা আমরা খেয়াল করছি। নেক্সট চলে আসি আমাদের থেকে বড় একটা আবিষ্কার, সেটা হলো মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং প্রেস। এই প্রিন্টিং প্রেস প্রথম কে আবিষ্কার করেছিলেন? জোহানেস গুটেনবার্গ। গুটেনবার্গের এই যে মুদ্রণের আবিষ্কার, এটা আমাদের শিল্প বিপ্লব ঘটিয়েছিল। আমরা প্রত্যেকেই জানি এই কত দ্রুত সমস্ত কিছু ছাপার আকারে আমরা বের করতে পারলাম। গুটেনবার্গের এই আবিষ্কার কিন্তু আমাদের রেনেসাঁ তৈরি করেছিল বা শিল্প বিপ্লব ঘটিয়েছিল। এটা কত সালে আবিষ্কার হয়েছে? 1440 সালে। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, ফরাসি বিপ্লবের সময়কাল কখন? ফরাসি বিপ্লব কোন সালে আমরা লক্ষ্য করছি, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখো এই যে মানে আমাদের প্রিন্টিং প্রেসের আবিষ্কার, সেটা কিন্তু আমাদের গণযোগাযোগ মাধ্যমকে আরো অনেক বেশি ব্রড করেছিল। আজকে আমি আমার এখানের কোনো একটা বার্তাকে যদি পৌঁছে দিতে চাই, বা এখানের কোনো একটা ধরে নাও ধর্মীয়
আমার কিছু বক্তব্য আছে। আগেকার দিনে এটাই হতো যে কোনো প্রিস্ট বা কোনো একজন ব্যক্তির যদি কোনো ধার্মিক বক্তব্য থাকতো সেগুলোকে, বা কোনো শিক্ষণীয় কথা থাকতো সেগুলোকে প্রিন্টিং প্রেসের মাধ্যমে মানুষের মধ্যে লিফলেট আকারে ছড়িয়ে দেওয়া, এটাই মেন ব্যাপার ছিল। তো সেই যে গণযোগাযোগ, অর্থাৎ একই বার্তা তুমি আর কানে কানে বা মুখে মুখে ছড়াচ্ছ না, এবার ওটা লিখিত আকারে সব মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। শিক্ষা বলো, সাক্ষরতা বলো, বৈজ্ঞানিক জ্ঞান, সমস্ত কিছুর দিক থেকে একটা বিরাট বড় পরিবর্তন বা বিপ্লব দেখা গেল। তাই এটাই কিন্তু আমাদের রেনেসাঁ এবং সংস্কারের সূত্রপাত ঘটিয়েছিল। এবং তোমরা যদি দেখতে পারো তাহলে এই হচ্ছে সেই মুদ্রণ যন্ত্র যেটা একদম শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে খাগের কলম ব্যবহার করা হতো ওই মুদ্রণগুলোর জন্য, এরকম কালি দেওয়া হতো। হ্যাঁ, অবশ্যই এখনের মতো নয়, তখন সেগুলোকেও ম্যানুয়ালি কিন্তু চালাতে হতো। নেক্সট আমরা চলে আসি আমাদের স্টিম ইঞ্জিন, যেটা জেমস ওয়াট প্রথম আবিষ্কার করলেন, বাষ্পীয় ইঞ্জিন। কত সাল? 1765 সাল। এটাও আমাদের শিল্প বিপ্লবের একটা অন্যতম ভিত্তি। এবং আমরা যদি মিউজিয়ামের মধ্যে দেখতে পাই যে এই যে বিষয়টা তৈরি করা হয়েছিল স্টিম ইঞ্জিনের, সেটা আমরা দেখতে পাচ্ছি। রেলপথ, কারখানা, যান্ত্রিক উৎপাদনের দিকে আমাদের একটা অগ্রসর ঘটিয়েছিল। কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, কি আবিষ্কার করছে, এই তিনটে জিনিসই আমাদের কানেক্ট করে পড়তে হবে। এবং আমি প্রত্যেকটার ছবি দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়, ইন্টারেস্ট লাগে পড়তে, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা ইলেকট্রিসিটির দিকে। আমাদের চাকা এসে গেল, আমরা লেখাপড়া শিখে নিলাম, আমরা ঘুরতে চলে গেলাম বাষ্পীয় ইঞ্জিন করে। এবার আমাদের দরকার বিদ্যুৎ। বিদ্যুৎ দেখো 19th সেঞ্চুরিতে আসছে, এবং এর মূল অবদান যদি আমরা বলি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নাম আমরা করতে পারি, মাইকেল ফ্যারাডের নাম করতে পারি, আমরা নিকোলা টেসলা, এডিসন, এদের নাম করতে পারি, যাদের আমরা এই ইলেকট্রিসিটির সাথে সম্পর্ক, মানে এরা এক একটা টাইমে এক একভাবে ইলেকট্রিসিটিকে মানে ব্যাখ্যা করেছেন। এবং বিদ্যুৎ বা বিদ্যুৎকে ব্যবহার করে আমরা আর কি কি করতে পারি, বিদ্যুতের আবিষ্কার কিভাবে বা বিদ্যুৎ কিভাবে আনা যেতে পারে, তো এই বিষয়গুলোকে নিয়ে এরা রিসার্চ করে গেছেন। তো চালিত আধুনিক জীবন, আমাদের আধুনিক জীবনকে কিন্তু চালনা করছে এই ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি যতক্ষণ না এসেছিল আমরা কিন্তু এখনো অন্ধকারময় জীবনের মধ্যে যাপন করছিলাম, কিন্তু যেই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে এলো তখনই কিন্তু আমাদের মধ্যে সেই আলোটা চলে এলো। এই আলো কিসের আলো? আলো হচ্ছে শিল্পের আলো, পরিবহনের ক্ষেত্রে যোগাযোগের আলো, ঠিক আছে, সমস্ত কিছুর দিক থেকে আমরা আলোকিত হলাম। এবং কিভাবে এসেছিল দেখো, মেশিনটা কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়েছিল, এখানে তার একটা নিদর্শন তোমরা দেখতে পাচ্ছ। এবং এখনো আমরা যে নবায়নযোগ্য শক্তির কথা বলি, অর্থাৎ যেগুলো আমরা নতুনভাবে তৈরি করছি, এই যে টারবাইনকে আমি কেমন করে ইউটিলাইজ করতে পারি, ওটা ঘুরিয়ে কি করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, হাওয়া কল, ওটা ঘুরিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, বা এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট এখনো কিন্তু ঘটে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাই আমাদের টেলিফোন। টেলিফোনে আমরা দেখব আলেকজান্ডার গ্রাহাম বেল। এখানে আমি তোমাদের একটা শর্ট ট্রিক দিয়েছিলাম না, যে টেলিফোনের ঘন্টি বাজে কিরকম, ক্রিং 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 ক্রিং, তো সেই যে বেল, সেই হলো আমাদের গ্রাহাম বেল। টেলিফোন গ্রাহাম বেল 1876-এ আবিষ্কার করেছে। এখানে আমাদের বহু দূরের যে বার্তা, আমরা সেটা অতি সহজেই টেলিফোনের আকারে বলে দিতে পারি। তার আগে টেলিগ্রাম ছিল, হ্যাঁ, বা তোমাদের ওই যেটাতে করে আমাদের জাস্ট গুরুত্বপূর্ণ যে সংবাদটা সেটা লিখে পাঠিয়ে দিতাম আমরা চিঠি বা টেলিগ্রামের মাধ্যমে। আচ্ছা, টেলিকম নেটওয়ার্কের বৃদ্ধি ঘটিয়েছিল হচ্ছে এই টেলিফোন। এবং কি টাইপের ব্যবহার করা হতো, কানের মধ্যে একটা ধরা হতো এবং তার সাথে মুখের কাছে একটা ধরা হতো, এইভাবে টেলিফোন পাওয়া যেত। আমার বাড়িতে বহু পুরনো এই টেলিফোন ছিল, ঠিক আছে। তো নেক্সট আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের লাইট বাল্ব। এই লাইট বাল্বকে আবিষ্কার করলেন থমাস এডিসন। এই হলো সেই মানুষ এবং এই হলো সেই লাইট বাল্ব। লাইট বাল্ব কিভাবে জ্বলতে পারে, ফিলামেন্ট লাগিয়ে কিভাবে এই লাইট বাল্বকে আমি জ্বালাতে পারি, সেইটা প্রথম দেখালেন কে? থমাস এডিসন। সাল কত? 1879। তার ফলে কি হলো, রাস্তাতেও আলো জ্বালানো সম্ভব হলো, ঘরের মধ্যেও তুমি বাল্বের মাধ্যমে আলো জ্বালাতে পারলে। নেক্সট আমরা চলে আসি আমাদের পরবর্তী যেটা, সেটা হলো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। মানে বাইরে থেকে কিছু না, ভেতরের মধ্যেই জ্বালানি পুড়িয়ে যে আমাদের তোমার ইঞ্জিন তৈরি করা বা ইঞ্জিনের যে যাত্রা, সেইটা প্রথম
হলো 19th সেঞ্চুরির শেষের দিকে, এবং সেটা বলতে পারো কার, বাইক, এয়ারক্রাফট যেগুলো রয়েছে সেইগুলোর জ্বালানি হিসেবে ইউজ করা হলো, এবং প্রথম এই কম্বাসন ইঞ্জিন যেটা সেগুলো এগুলোতে ব্যবহার করা হতে লাগলো। বৈশ্বিক পরিবহন নেটওয়ার্কের ভিত্তি তৈরি করলো হচ্ছে এই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে, যেখানে আমি ফুয়েল দেব এবং সেটা অটোমেটিক্যালি নিজেই জ্বলে আমার গতিশক্তিতে রূপান্তরিত হবে, মানে জ্বালানি তৈরি করবে এবং সেটা গতিশক্তিতে রূপান্তরিত করবে। নেক্সট আমরা চলে যাই অটোমোবাইলের দিকে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ইভলভটা বা আস্তে আস্তে কিভাবে আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। এরপর লাস্টে গিয়ে আমরা দেখব কি এআই কিভাবে এলো। তো আমরা অটোমোবাইল অবধি পৌঁছে গেছি। অটোমোবাইলে দেখো কার্ল বেঞ্জ 1886 সালে অটোমোবাইল আবিষ্কার করলেন, এবং তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বেঞ্জ যেটা আমাদের মোটর কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট একটা বা সব থেকে দামি গাড়ি আমরা জানি, তো সেই বেঞ্জ হচ্ছে এই কার্ল বেঞ্জের নাম অনুসারে। তো ভ্রমণ, নগর পরিকল্পনা, বাণিজ্য সমস্ত কিছুর দিক থেকে অটোমোবাইলের একটা কি বলবো অগ্রসর বা একটা বলতে পারো দখল চলে এলো, ঠিক আছে। পরে হেনরি ফোর্ড দ্বারা এটাকে আরো বেশি করে প্রযোজন করা হয়েছিল বা আরো বেশি করে সেটাকে গ্রোথ করানো হয়, বাট শুরুয়াতটা করেছিলেন হচ্ছে কার্ল বেঞ্জ। এই হলো সেই গাড়ি, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট চলে আসি আমরা এয়ারপ্লেন। চলে এলো আমাদের এয়ারপ্লেনের আবিষ্কার, এবং এটা করেছিলেন হচ্ছে রাইট ব্রাদার্স। তারা দুই ভাই ছিলেন। তারা 1903 সালে প্রথম এই যে উড়ে দেখাতে, মানে তারা খুব পাখির মতো ওড়ার স্বপ্ন ছিল, সেই থেকে তারা কিন্তু আবিষ্কার করে ফেললেন এয়ারপ্লেন, কিভাবে আমরা উড়ে উড়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারি। তাহলে বুঝতে পারছো কোথায় ছিল চাকার আবিষ্কার আর কোথায় আমরা এখন এয়ারপ্লেন আবিষ্কার করছি। তো এটাও বৈশ্বিক দূরত্বকে সংকুচিত করলো, এবং বাণিজ্য ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটা কিন্তু একটা বিপ্লব ঘটালো। এবং আমরা দেখব এই 1903 এয়ারপ্লেনের আবিষ্কারের পরেই আমাদের কি আসছে, প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা পেনিসিলিনের আবিষ্কার। পেনিসিলিনকে আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং 1928-এ। এইটা প্রথম সত্যিকারের আমরা বলতে পারি অ্যান্টিবায়োটিকের আবিষ্কার, এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচেছিল এই পেনিসিলিনের জন্য, ঠিক আছে। এটা চিকিৎসা পদ্ধতিতে একটা বিরাট বড় বিপ্লব ঘটিয়েছিল। এছাড়া কম্পিউটার এলো প্রথম। কে আনলেন? চার্লস ব্যাবেজ, কম্পিউটারের আবিষ্কারক, যিনি প্রথম এর কনসেপ্টটাকে নিয়ে এলেন, এবং তার যে কনসেপ্ট সেটা হচ্ছে এনিয়াকের কনসেপ্ট এলো, এবং 1945-এ তিনি এটাকে আবিষ্কার করলেন। আমাদের আধুনিক সমাজের একটা মেরুদণ্ড তৈরি হলো। আমরা এবার কম্পিউটারের দিকে, কম্পিউটার জগতের দিকে চলে এলাম, এবং সেখানে কি দেখতে পাচ্ছি, আমাদের যে শিল্প, আমাদের যে অটোমেশন, যোগাযোগ ব্যবস্থা, এগুলো আরো অনেক বেশি ত্বরান্বিত হলো। নেক্সট ইন্টারনেট চলে এলো। এবার ইন্টারনেট, আমরা এখন ইন্টারনেট ছাড়া এক পাও চলতে পারি না। তো সেই ইন্টারনেট, যেটাকে ARPANET বা প্যানেট বলা হয়ে থাকে, 1969-এ এটা এলো। যোগাযোগ ব্যবস্থার সব থেকে বড় এটা একটা বিপ্লব ঘটালো, যেখানে ইন্টারনেটের থ্রু দিয়ে আমরা অতি সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে যেতে পারলাম একে অন্যের সাথে, ঠিক আছে। মানে আমি ধরো বসে আছি কলকাতায়, কেউ হয়তো বসে আছে ব্যাঙ্গালোরে, আমি কানেক্ট করে দিতে পারলাম। নেক্সট চলে এলাম সেই জায়গাগুলো যেখানে আমরা আবিষ্কার দেখতে পাচ্ছি। পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছেন, তার ছবি। অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো কম্পিউটার, চার্লস ব্যাবেজ যে কম্পিউটার আবিষ্কার করেছিলেন, বিশাল বড় আকৃতির, কিন্তু এটাই ছিল আমাদের ফার্স্ট কম্পিউটার, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা মোবাইল ফোন। এবার আমাদের মোবাইল ফোন চলে এলো। টেলিফোন ছিল গ্রাহাম বেল, দেন মোবাইল ফোন। মোবাইল ফোনকে আবিষ্কার করলেন মার্টিন কুপার 1973-তে। দেখছো কিরকম টাইপের মোবাইল ফোন ছিল, কানে ধরা হতো, হাতে ধরা হতো, আমি বললাম না, এই টাইপের ফোন ছিল। এবং জিপিএস হচ্ছে কি আবিষ্কার করলেন, ইউএস ডিপার্টমেন্ট থেকে এটা আবিষ্কার করা হলো, ইউনাইটেড স্টেটের যেটা ডিফেন্স ডিপার্টমেন্ট সেখান থেকে। 1978 থেকে 1995-এর এই টাইম বিইংয়ে জিপিএস তৈরি করা হলো, ঠিক আছে। নেক্সট এই দেখো কত রকমের ফোন তার সামনে সাজানো আছে, কুপারের সামনে, এবং এই ফোনগুলো তারই সমস্ত
আবিষ্কার। পরবর্তী আমরা চলে আসি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা WWW ফুল ফর্ম জিজ্ঞাসা করে থাকে পরীক্ষায়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করলেন? টিম বার্নেস-লি। 1991-এ এটা আবিষ্কার করা হলো, যেখানে ইন্টারনেটকে সবার জন্য অ্যাক্সেসিবল করা হলো। আগে কি ইন্টারনেট সবার জন্য ছিল না? তারপরে এখন WWWর জন্যই কিন্তু এটা মাকড়সার জালের মতো ছড়িয়ে দেওয়া হলো সবার জন্য অ্যাক্সেসিবল করে। স্মার্টফোনের আবিষ্কার প্রথম বা স্মার্টফোন প্রথম নিয়ে এলো বাজারে কে? অ্যাপল 2007-এ। দেখতে পাচ্ছ, যেখানে ফোনের সাথে কম্পিউটার প্লাস ক্যামেরাকে কম্বাইন করে প্রথম অ্যাপল ফোন বার করা হলো। জীবনযাত্রা, যোগাযোগ, অর্থনীতি সমস্ত কিছুর দিক থেকে আলোড়ন তুলে দিল এবং বিপ্লব ঘটিয়ে দিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলো তারপরে আধুনিক টাইমে, যে টাইমে আমরা দাঁড়িয়ে আছি 21st সেঞ্চুরিতে। এবং এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই কাজ করছি। আরও বিবর্তন আসবে, আমরা হয়তো ভবিষ্যতে আবারও টাইম মেশিন আবিষ্কার করতে পারি, ডোরেমনের জগতে চলে যেতে পারি, যেটা আমাদের সকলের স্বপ্নের জগৎ। তো এইটা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত স্বপ্ন হয়ে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আর কিভাবে ব্যবহার করা যেতে পারে, কত রকমভাবে ইউটিলাইজ করা যেতে পারে, সেটা আমরা দেখছি। তো এই ছিল হচ্ছে আজকে টোটাল আমাদের যে সমস্ত ইনভেনশন, একদম শুরু থেকে চাকা থেকে শুরু করে AI পর্যন্ত কিভাবে আমাদের সোসাইটিতে বিবর্তন এনেছিল, সবটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এরপর কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা উত্তর করবে। আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং নিজেরা কমেন্ট সেকশনে প্রত্যেকটা প্রশ্নের 1 নম্বরের এটা উত্তর, 2 নম্বরের ওটা উত্তর, এইভাবে করবে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে শো করে দিচ্ছি। আর অবশ্যই এই যে ওপরের নাম্বারটা দেখছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা হাই লিখে পাঠিয়ে WBSSC গ্রুপ সিডির যে গ্রুপ আছে সেখানে জয়েন করে যাও। আমি এই PDFটাও সেখানে প্রোভাইড করে দেব তোমরা পড়তেও পারবে, পাশাপাশি তোমরা এই কোয়েশ্চেনের উত্তরগুলোও সেখানে করতে পারবে। ঠিক আছে, আগের দিন আমি তোমাদের স্পোর্টসের যে পিপিটি ছিল সেটা শেয়ার করে দিয়েছিলাম। আজকে আমরা এই কোয়েশ্চেনগুলো তোমার সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, এবং অবশ্যই যারা নতুন আমার চ্যানেল দেখছো বা আমার সেশন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও কি ধরনের টপিকের ওপরে তোমরা ক্লাস পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, এখানে প্রচুর প্রশ্ন আছে, দেখে নিও। আমি পিপিটিটার কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব, কোনো চাপ নেই। এবং তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাইছো, অবভিয়াসলি ব্যাচে যুক্ত হয়ে যাও। 8 ডিসেম্বর থেকে ব্যাচটা স্টার্ট হয়েছে। ওপরে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলে নিতে পারো, অথবা কথা বলারও দরকার নেই, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন থাকো। আমি ওখানেই কিভাবে তুমি ব্যাচ নেবে, কিভাবে পারচেস করবে, আমি সমস্ত প্রসিডিওর দেখিয়ে দেবো। ব্যাচে তুমি ভর্তি কেন হবে? বাজারে তো আরও অনেক চ্যানেলে অনেক রকমের ব্যাচ রয়েছে, তাহলে এই ব্যাচ কেন আমাদের জন্য বেস্ট হবে? তার কারণ এখানে আমাদের মতো কিছু মানে আমরা যারা রয়েছি, তারা যে ক্লাসগুলোকে নিচ্ছি, তারা কিন্তু প্রত্যেকে একদম তোমাদের এক্সাম স্পেসিফিকভাবে তৈরি করে দিচ্ছে, যেটা অন্য কোথাও আর তুমি পাবে না। একদম এক্সামে এক্স্যাক্টলি কি টাইপের প্রশ্ন আসবে তুমি আমার ক্লাস দেখে বুঝতেই পারছো যে কিভাবে আমি তোমাদেরকে গাইড করে থাকি, বা অন্যান্য স্যার ম্যামরাও করে থাকবেন। তো এইভাবেই তোমাদেরকে পড়ানো হবে। আর এই ব্যাচ নেওয়ার যে কোডটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে Y1012। এই কোডেই তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টে ব্যাচটা পেয়ে যাবে। তো চলো, অল দ্য বেস্ট সকলকে। এরকমই আরও অনেক ক্লাস পেতে ফলো করতে থাকো আমাকে। এবং অবশ্যই আমার বিকেল 3টের সময় সোম থেকে বৃহস্পতি এই চ্যানেলে ক্লাস যায়, সেটা কেউ মিস করো না। আর অবশ্যই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। টাটা, বাই বাই। ব্যাচটা অবশ্যই নিয়ে নিও।